হ্যালো বন্ধুরা, আজকে একটু বাইরে গেছিলাম, আসতে দেরি হয়ে গেছে। ওই জন্যে একটু তাড়াতাড়ি করছি। আজকে পিঠে করতে হয় তো নারকেলটাকে ফাটিয়ে নিলাম। নারকেলটাকে এমনই ফাটিয়েছি, দুটো মালা সমান সমান, জলও সমান সমান। জলটা কেউ খাবে না বললো, তাই জন্যে আমিই খেয়ে নিলাম। জলটা খুব মিষ্টি ছিল। এবার তাড়াতাড়ি করে আমি নারকেলটাকে কুড়ে নেব। পিঠে করতে ভালোই টাইম লাগে। নারকেলের সাথে আমি গুড় মিক্স করে নিয়েছি যাতে না পড়ে। এতে দুটো এলাচ ফেলে দেবো, খুব সুন্দর গন্ধ উঠবে। একটু নেড়ে চেড়ে নেবো, ভালো করে মিক্স করে নেবো গুড়টাকে। এই দেখো আমার পুর রেডি হয়ে গেছে। অল্প করেই পিঠে করব, তাই জন্য পুরটাও অল্পই করেছি আমি। এখানে জল গরম হয়ে গেছে, সামান্য নুন ফেলে দেবো। আর চালের গুঁড়ি এতে আমি আস্তে আস্তে করে দিয়ে মিক্স করে নেবো। ফোটান্ত জলেই চালের গুঁড়িটাকে আস্তে আস্তে করে মিক্স করে নেব, যাতে ডোটা অনেক সফট হয় আর পিঠেগুলোও খুব সফট হবে। একটু একটু করে দিয়ে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। খুবই গরম তো মাখা যাবে না, একটু ঠান্ডা হলে তবে মেখে দেবো। এটাকে আমি চাপা দিয়ে এক সাইডে রেখে দেবো। এখন এখানে একটা জায়গায় আমি চালের গুঁড়ি নিয়েছি, সামান্য নুন ফেলে দিচ্ছি। আর তাতে একটু দিয়ে দেবো সুজি। একটু গোলা পিঠে করব পুর দিয়ে। এটাকে ভালো করে মিক্স করে নেব। আর সামান্য দুধ দিয়ে, অল্প অল্প দুধ দিয়ে আমি এটাকে গুলে নেব। একসাথে সব দুধ দেবো না, অল্প অল্প করে দুধ দেবো আর অল্প অল্প করে ঘাঁটবো। ঘাঁটতে ঘাঁটতে গোলাটা ভালোই গুলে যাবে। এটাকে গুলে খানিকক্ষণের জন্য এটাকে একটু রেস্টের জন্য রেখে দেবো। এখানে আমার আটা মাখা হয়ে গেছে। নাড়ু করে নিচ্ছি নারকেল কুড়ি, আর এই পিঠের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পিঠেগুলো রেডি করে নিচ্ছি। আমি পিঠেগুলো ইডলির ডিশে সেদ্ধ করে নেব। আমি এইভাবেই সেদ্ধ করি। আমার ইডলির জায়গাটা ভালোই বড়, একবারে 20টা পিঠে হয়ে যাবে। যতটা হয়েছে ততটাই আগে চাপিয়ে দিয়েছি। এখানে প্যানে একটু ঘি মাখিয়ে নিলাম। গোলাটাকে আস্তে আস্তে দিয়ে দেবো। প্যানটা ভালোই গরম আছে। পাতলা করে গোলাটা দিয়ে দেবো। একটু নিচে থেকে ভাজা হতে দেবো। আর নারকেল কুড়ির একটা ছোট্ট আলু করে নেবো, নিয়ে তার ভেতরে